আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব আলু দিয়ে দেশি মুরগির মাংস। মাংসগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ভাজা আলুগুলোকে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে 150 গ্রামের মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা জিরে আর গোলমরিচ বাটা। দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো আর তেজপাতা। দিচ্ছি ভাজা জিরে আর ধনে গুঁড়ো 2 চা চামচ, পরিমাণ মতো হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি 2 ভাগ করা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। এবার আপনি 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি করব সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে। আজকে আমাদের 6টা রোজা হতে এলো জানেন। আলু দিয়ে দেশি মুরগি খেতে খুব ইচ্ছে করছিল। মাংস থেকে তেল বেরোতে শুরু করেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা গরম মশলা আর মৌরি গুঁড়ো। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। মুরগিটা কাটার সময় দেখলাম যেন ডিম আছে, তো ডিম আর কলজাটা দিয়ে দিচ্ছি। ডিম বা কলজা এগুলো শেষেই দিতে হয়, তা না হলে গলে যায়। ঢাকা দিয়ে রেখে দেব, ফিরে আসবো সেদ্ধ হওয়ার পর। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার দিয়ে দিলাম ধনেপাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি জল। মুরগির মাংসই ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। আবারও একটু লবণ দিচ্ছি। দুই মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরই নামিয়ে নেব। আপনারা চাইলে এতে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, এতে টেস্টটাও খুব ভালো আসে। তবে গুঁড়ো লঙ্কা কিন্তু আমাদের খাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।